खड़ी शर्माए। আজ আছে বোনপুর আকিকা, তাই আমি আর মা সকাল সকাল রেডি হয়ে গেলাম। মাকে দেখতে কি মিষ্টি লাগছে। আমার মাটা অনেকটা কিউট, আর শুধু কিউট না, কিউটের ডিব্বা। তো যাই হোক, আজ অনেকদিন পর যাচ্ছি দিদিদের বাড়ি। কোনো অনুষ্ঠানে সবাই মিলে একসঙ্গে যাওয়ার মজাই আলাদা। আমি তো কবে থেকে ওয়েট করে বসেছিলাম এই দিনটা কবে আসবে আর আমি কবে যাবো। দিদিও হয়তো আমাদের জন্য ওয়েট করে বসে আছে কখন আসবে সবাই। बोली सी सूरत आंखों में मस्ती दूर खड़ी शर्माए। हाय हाय গান শুনতে শুনতে চলে এলাম গলসি বাজার। বাজারে এসে বোনপুর জন্য কেকটা নিয়ে নিলাম। আমি দিদিকে বলেছিলাম যে কেকটার ফুলটা আমিই নিয়ে যাবো, তবে একটা জিনিস কি, আমাদের কাছে ফুলের দামটা একটু বেশি নিয়েছিল। ফুল নিয়ে চলে গেলাম গলসি বাস স্ট্যান্ডে মিষ্টি দোকান, কারণ বোনপুর জন্য তো মিষ্টি নিতেই হয়। আর এই মিষ্টি দোকানের দাদাটার ব্যবহার খুব ভালো। যে মানুষগুলো কথাবার্তা ব্যবহার সুন্দর, সেই মানুষগুলোকে আমার অনেকটা ভালো লাগে। অনেক দোকানদার আছে যারা জানেই না কাস্টমারের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়। গ্রামটার নাম মসজিদপুর নাকি মসজিদপুর আমি ঠিক বুঝতে পারি না। দিদিদের বাড়িতে এসে আমি ছুটে গিয়ে দিদিকে ধরে নিয়েছি। আসলে অনেকদিন পর দেখা হয়েছে তো, তাই সেই বর্ধমান যাওয়ার দিন লাস্ট দেখা হয়েছে দিদির সঙ্গে আমার। খাওয়া দাওয়া করার পর আমি ছুটে চলে গেলাম দিদিদের রুমটা দেখতে, কারণ দিদিদের রুমটা আমার অনেকটা ভালো লাগে। আমাদের বাড়িটা তো ভাঙা বাড়ি, তাই এত সুন্দর রুমটা আমার ভালো লাগবে। তারপর আমরা সবাই মিলে ছাদে গিয়ে একটু নাচানাচি করছিলাম। मेरे यार की शादी है। অনেক নাচানাচি করার পর মাদের সঙ্গে একটু পাড়া ঘুরতে বেরোলাম। তবে সবাই মিলে আজকে অনেকটা আনন্দ করেছি। এতটাই আনন্দ করেছি যে আমি আমার বোনপুর সঙ্গে দেখা করিনি। তাই ওখান থেকে ছুটে এসে বোনপুর সঙ্গে খেলা করছিলাম। খেতে এসে দেখি বিরিয়ানি করেছি। আজকেও আমাকে না খেয়ে থাকতে হবে। বিরিয়ানি আমার মোটেও ভালো লাগে না, তাই শুধু আইসক্রিমটা খেয়ে চলে গেলাম বোনপুরকে বর সাজাতে। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি, জমিয়ে খাবো আমি ইলিশ মাংস। ওর তো শুধু কেকের দিকে নজর। বোনপুরকে ক্ষীর খাইয়ে এসে আমি আর পিসিদের সঙ্গে একটু গল্প করছিলাম। সবার সঙ্গে আবার যে কবে দেখা হবে তাও জানি না। ক্ষীর খাওয়ানোর পর আমরা কেকটা তুলে নিয়ে চলে এসেছি খাবো বলে, কিন্তু সবাইকে দিতে গিয়ে আমি আর খেতে পাইনি। তবে আজ অনেকটা মজা করেছি, অনেকটা। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো আমায় একটু জানিও কমেন্টে।